এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখতেই পাচ্ছ এখন আমি কোথায় আছি। তো এটা হচ্ছে বাক্সা। তো সকাল থেকে ইন্ট্রো দিইনি, এখানেই ইন্ট্রো এসে দিলাম। তো অবস্থা পুরো খারাপ, চড়তে চড়তে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। পা তো একদম ধরেই গেছে, কোমর ধরে গেছে, আর উঠতে পারছি না। তো এখন আমরা যাচ্ছি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেখানে নজরবন্দি করে রাখা হয়েছিল, ওই লোকেশনটাতে। তো আমার সাথে আছে আমার জ্যাম্বো। ওখানে গিয়ে একে নজরক্ষণ ধরে এই ওখান থেকে আসছিলাম। এখনো কতটা যেতে হবে জানি না, চড়ছি 2 ঘন্টা হয়ে গেল, উপরে চড়ছি। তো এখানে এসেছি, বহুত সকালে এসেছিলাম। আমার সাথে অনেকজনই আছিল। আমার ছোট মা আছে, আমার একটা দাদা আছে, একটা ভাই আছে, দিদি ওরা তো নিচেই হার মানলো। এই যে আমার ছোট মা, এটা পরে ব্লগিং করতে করতে আমি নিজে ব্লগ হয়ে উপরে চলে যাব। এদের এত এনার্জি চলে গেল, খুব তো দৌড়াচ্ছিলে, এখন দৌড়াও। ওই যে একজন উপরে চলে গেছে, রাস্তায় উপরে চলে গেছে, একদম উপরে না। বসে নেই, আর চলা যাচ্ছে না আমাকে দিয়ে, আমার দ্বারা চলা যাচ্ছে না। অল্প বসি, তারপরে দেখছি কত দূর যাওয়া যায়। তো এই আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে। এনার্জি পেলে তাহলে এতক্ষণে। ना, और कितना दूर जाना पड़ेगा? 15 मिनट श्योर। মমতা ব্যানার্জি জাস্ট পিছনে ভিউটা দেখো। এখানে উঠতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়, কিন্তু ভিউটা বহুত সুন্দর। তো এটা আমার পিছনে আমার দাদা দাঁড়িয়ে আছে, তো ফটো তুলছে, না দেখাই। দেখো ভিউটা দেখো। জাস্ট পৌঁছেই গেছি, এখন আর বেশিক্ষণ হাঁটতে হবে না বোধহয়। জাস্ট লোকেশনে আমি পৌঁছেই গেছি, এখন ওদিকে যাচ্ছি। তো এটাই সেই জায়গা যেখানে সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল। এখন আমাকে রাখা হবে এখানে। জাস্ট ভিউটা দেখো কি সুন্দর। তো অনেক কষ্ট করে উপরে এসেছি এই দৃশ্যটা দেখার জন্য। প্রায় 2 ঘন্টা পাহাড়ে হাঁটলাম আজকে, জীবনে হাঁটিনি যেটা। হচ্ছে জেলের প্রবেশ দুয়ার, যাচ্ছি ভিতরে। ভাবছি এখানে আজকে স্টে করে যাই। গাছটা দেখো না, জাস্ট মৌসুম। তো এই যে সেই জেলগুলো দেখো। জানি না এখানে জেল, দেখো কতটা বড় জেল। ঢুকবে নাকি ভিতরে? ঢুকিয়ে দেই। এই জিনিসটা কি গো, বুঝলাম না। দেখো এটা মনে হচ্ছে কালকোটরি। এটা ভিউটা দেখছো? ये देखो কিটা আমাদের নেতাজিকে এখানে রাখা হয়েছিল। मतलब यहाँ से कैसे भाग गया ये तो, यहाँ से भागने का तो कहाँ चले गए कुछ नहीं पता, लेकिन जब यहाँ से कैसे निकला वो हमको ऐसा पता है। ठीक है, जो हिस्ट्री बता रहा हूँ, उस टाइम तिब्बत से भी लामा लोगों को भी यहाँ पे लाया गया था। जब लामा लोग को यहाँ पे रिहा कर दिया, छोड़ दिया गया, तो जो लामा लोग का जो छोटा था उनकी तरह बन के वो भी यहाँ से निकल गया नेताजी। सोचो, मतलब इतना सिक्योरिटी होने के बाद। সুভাষচন্দ্র বসু চালাকও তো ছিল।
তো 3:30 বেজে গেছে, প্রায় 3:30 বেশি বাজে। তো এখন চলে যাব, নামা যাক। এখন 2 ঘন্টা উঠতে লেগেছে, আর ক ঘন্টা নামতে লাগবে জানি না। রশ্মিতে নাচ শুরু করলো মনে হয় এত ব্যথা হবে না, উঠতে তো উঠতে ততটা কষ্ট হয়, নামতে ততটা কষ্ট হয় না। নামাটা মনে হয় এমনি এমনি নেমে যাচ্ছি, আমি দৌড়ে দৌড়ে নামছি। তো আমার পিছনে আছে, ওরা আসছে, তো আমি আগে আগে যাচ্ছি। এই যে এদেরকে নিচে থুয়ে চলে গেছিলাম, এই হচ্ছে সেই মেইয়া। এই যে হলো, এখন অত্যাচারের শেষ নেই। দিক দিয়ে বাইক করলো, দিদি যখন নামবো গাড়ি করে তখন আমি দিদির মুখটা দেখি। ভালো টাইম। लाइव ठंड हो गया গাঁজা পাতা আছে ওইখানে, জানো আমি দেখলাম। আস্তে আস্তে মস্কে টস্কে তোরে নেওয়া যাওয়ার ক্ষমতা নাই রে, তোর তো আরো নাই। এই কি হয় সিলিন্ডার নামাবি লাঠায় লাঠায় লেন আড়াল মারুম। এতক্ষণ ফ্রি মাইন্ডে আর একটা মিনি সিলিন্ডার। নাইমা সান্তাল বাড়িতে মেকআপ করু মনে কিছু একটা অবস্থা। একটা ভয়ঙ্কর রাস্তা। আমি তো ভাবতেছি তোরা ল্যাপচা কাটি গেলি কেমন। ভাল লাগছে এসে? একদমই না। এই কি নাম বাবা, এই জায়গাটা মিস করো না। দেখো দেখো জায়গা, জাস্ট পিছনে ভিউটা দেখো। টাটা বাই বাই। এখন গাড়ি করে যাবো এখন নিচে, ওরা উঠুক আগে, তারপরে আমি উঠছি, কারণ আমাদের মোটা দেহ উঠা সম্ভব না। আরে